আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো আমরা বিগত কিছু লেকচারে কিউই সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা MM1 কিউই সিস্টেম এটি নিয়ে আলোচনা করব। তো আমি এখানে MM1-এর কিছু ফিচার্স লিখে রেখেছি, দেখা যাক। কলিং পপুলেশন, অর্থাৎ যে আমার সারিটা হবে সেখানে যে লোকজন থাকবে বা এলিমেন্টগুলো থাকবে, সেটা হলো যে অ্যান ইনফাইনাইট পপুলেশন উইথ ইন্ডিপেন্ডেন্ট অ্যারাইভালস, অর্থাৎ এখানে অসংখ্য পপুলেশন থাকতে পারবে এবং একজনের অ্যারাইভালের সাথে আরেকজনের অ্যারাইভাল কখনো ডিপেন্ডেন্ট হবে না, একজনের অ্যারাইভাল আরেকজনের অ্যারাইভালের উপর নির্ভর করবে না। এবং অ্যারাইভাল যে প্রসেসটি রয়েছে সেটি পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে। তারপরে কুই যে কনফিগারেশনটা রয়েছে সেটি হবে কি একটা সিঙ্গেল লাইনের হবে, অর্থাৎ লাইন হবে একটি এবং আনলিমিটেড স্পেস, মানে আমার লাইনটি যেখানে থাকবে সেখানে আনলিমিটেড পপুলেশন ধরতে পারবে। আচ্ছা, কুই ডিসিপ্লিন যেটা থাকবে সেটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা আমরা বলে থাকি সেটা ফলো করবে। এবং সার্ভিস প্রসেস যেটা থাকবে, যে সার্ভিসের জন্য যতটুকু টাইম দেবে সেটা হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। এটি হলো এই কুই সিস্টেমের ক্যান্ডেল নোটেশন আমরা বিস্তারিত না জানি, আপাতত এইটুকু দেখে রাখি যে প্রথমে এমটি দ্বারা এটা বোঝানো হয় যে অ্যারাইভাল রেট, এটি দ্বারা বোঝা হয় সার্ভিস রেট, এটা হলো নাম্বার অফ সার্ভার। যেহেতু আমার MM1 কুইতে একটি মাত্র সার্ভার থাকবে বা একটি মাত্র আমরা যদি বলি কাউন্টার থাকবে, আর হলো এটা দ্বারা বোঝায় হলো যে আমার লাইন হবে ইনফাইনাইট বড়, মানে যত খুশি তত বড় লাইন হতে পারে। এবং এটা দ্বারা বোঝায় হলো, অর্থাৎ এটা আমি বলতে পারি কুই লেন্থ হতে পারে, কুই লেন্থ ইনফাইনাইট অনেক বড় হতে পারে। এবং এটা দ্বারা বোঝায় হলো যে আমার পপুলেশন হবে কি ইনফাইনাইট। আমরা এখন MM1 যে কুই সিস্টেমটা রয়েছে সেটি একটু আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমি এখানে একটা কুই ড্র করে রেখেছি যে এখানে টোটাল 4 জন আছে লাইনে, সার্ভার রয়েছে একটি। তো এই ছবিতে যেটি দেখা যাচ্ছে একজনের সাথে সার্ভারের কন্ট্যাক্ট হচ্ছে, অর্থাৎ একজন সেই সার্ভিসটা নিচ্ছে কাউন্টারে। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু এর আগে দেখেছিলাম যে অ্যারাইভাল রেট হলো পয়সন ডিস্ট্রিবিউশনে, তাই এই যে অ্যারাইভালটি রয়েছে এটাকে ল্যামডা দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ যে মিনটি রয়েছে অ্যারাইভাল রেটের সেটি ল্যামডা দ্বারা সূচিত করা হয়। এবং আমরা যেহেতু বলেছিলাম সার্ভিস রেটটি হলো যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে, তো সেটিকে মিউ দ্বারা সূচিত করা হয়। তো সার্ভিসটি নেওয়ার পরে যে কাস্টমার ডিপারচার হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। আমি এখানে কিছু পয়েন্ট লিখে রেখেছি যে লেন্থ অফ কুই, তারপর লেন্থ অফ সিস্টেম, আর হলো ওয়েটিং টাইম ইন কুই অ্যান্ড ওয়েটিং টাইম অফ সিস্টেম। তো আসলে আমরা এখন একটু মানে আলাদা করার চেষ্টা করি যে কুই কি আর সিস্টেমটা কি, আলাদা করার চেষ্টা করি। তো আমি যদি সিস্টেম কল্পনা করি তাহলে এই যে অ্যারাইভাল থেকে একজনের এই ডিপারচার হওয়া পর্যন্ত পুরো প্রসেসটাকে বলবো আমরা সিস্টেম। আর এই যে কুইর কথা বলছে, কুই হলো আমি বলবো এই 3 জন কাকে, অর্থাৎ যারা এখনও লাইনে দাঁড়া রয়েছে। এবং আমি যদি বলি যে লেন্থ অফ দ্য সিস্টেম, তাহলে আমাকে এই 4 জনকেই নিতে হবে। আর আমি যদি বলি লেন্থ অফ কুই, তাহলে আমাকে এই 3 জনকে নিতে হবে। ওয়েটিং টাইমের ক্ষেত্রেও ঠিক তাই, যদি এই 3 জনকে যতক্ষণ ওয়েট করতে হবে সেটাকে বলবো আমরা ওয়েটিং টাইম ইন কুই। আর যদি বলা হয় ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম, অর্থাৎ অ্যারাইভাল থেকে ডিপারচার পর্যন্ত, অর্থাৎ আমার কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত যে ওয়েটিং টাইমটা, সেটাকে বলবো আমরা ওয়েটিং টাইম ইন সিস্টেম। তাহলে আমরা যদি একটু লিখি তাহলে আমি বলতে পারবো যে এই 3 জনের যেটা সেটাকে বলবো আমরা LQ, এই 4 জনের যেটা হয়েছে সেটাকে বলবো LS, তাই না? আর হ্যাঁ, আর এই যে 3 জনের যে ওয়েট সেটাকে ওয়েটিং টাইম যেটা সেটাকে বলবো W কুইতে। আর এটা যেটা রয়েছে সেটাকে বলবো আমরা ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম। তাহলে বলতে পারি আমরা যে এখানে লেন্থ অফ LQ হবে কত 3 এবং লেন্থ অফ LS হবে 4। আর যেহেতু আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে কোনো টাইমের কথা বলা নেই, তাহলে আপাতত আমরা এই টাইমগুলো আমরা আপাতত নির্ণয় করতে পারছি না। পরবর্তীতে আমরা যখন একটা এক্সাম্পল দেখব তখন সেটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন MM1 কুই সিস্টেমের কিছু ফর্মুলা দেখব। তো সর্বপ্রথমে যেখানে আসা যাক, ইউটিলাইজেশন বলে একটা টার্ম রয়েছে যেটা হলো অ্যারাইভাল রেট এবং সার্ভিস রেটের
অনুপাত বা রেশিও যেটা। আর আমরা যেহেতু আগে দেখেছিলাম যে অ্যারাইভাল রেট বলতে ল্যামডাটাকে বোঝানো হয়, এবং সার্ভিস রেট যেটা হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ইউটিলাইজেশনকে রো দ্বারাও সূচিত করা হয়। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা। আর আরেকটি ফর্মুলা যেটি রয়েছে যে এভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। আমরা এখানে কাস্টমারের জায়গায় বলতে পারি যে এভারেজ লেন্থ অফ দ্য এভারেজ লেন্থ ইন দ্য সিস্টেম, এভাবে বলতে পারি, সমস্যা নেই। তো এখানে যে ফর্মুলাটা রয়েছে এলএস ইকুয়াল টু ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। তো এই সূত্রটাকে যদি আমি রো দ্বারা প্রতিস্থাপিত করার ট্রাই করি, তাহলে আমাকে কি করতে হবে যে ল্যামডা বাই মিউ, অর্থাৎ সব হর এবং লবকে মিউ দ্বারা যদি আমি ডিভাইড করি, তাহলে ল্যামডা বাই মিউ, আর এখানে পাবো মিউ মাইনাস ল্যামডা বাই মিউ। এটা করলে হবে, উপরে তো ল্যামডা বাই মিউ রেখে দিই, আর নিচে হলো 1 মাইনাস ল্যামডা বাই মিউ। আর এটাকে এইভাবে লিখলে পাবো ল্যামডা বাই মিউ ইকুয়াল টু যেটা আমরা পেয়েছি রো, এবং 1 মাইনাস ল্যামডা বাই মিউ, অর্থাৎ হলো 1 মাইনাস রো। তাহলে এটি কি পেলাম আমরা? এটা পেলাম যে এলএস এর নিউ সূত্র, অর্থাৎ লেন্থ অফ দ্য সিস্টেম। আচ্ছা, তারপর আসি এভারেজ নং অফ কাস্টমার্স ইন দ্য কুই। তো কাস্টমার্সের জায়গায় ওই সেম কথা, যে আমরা আমাদের লেন্থের কথা বলতে পারি, যে কতগুলো এলিমেন্ট বা সিপিইউ টাস্কের ক্ষেত্রে কতগুলো কাজ আমার কুইতে রয়েছে। তো এই ফর্মুলাটা হলো এল কিউ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। তো এটিকেও আমরা রো দ্বারা যদি একটু প্রতিস্থাপন করার চেষ্টা করি, তাহলে আমাকে এখানে মিউ স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু এখানে ল্যামডা স্কোয়ার রয়েছে। তাহলে আমি এখানে পাবো আর এভাবে দিলে তো এটি চলে যায়, তাহলে থাকে 1, এর জায়গায় 1 মাইনাস ল্যামডা বাই মিউ, অর্থাৎ এখানে হলো আমি পেলাম রো স্কোয়ার 1 মাইনাস রো। এটি আমি বলতে পারি এল কিউ এর ফর্মুলা। আমরা আরও কিছু ফর্মুলা দেখি, যে এখানে রয়েছে ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম, অর্থাৎ ডাব্লিউএস, যেটা আমরা পাই এলএসকে যদি ল্যামডা দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা ডাব্লিউএস এর ভ্যালু পাবো। আর হচ্ছে ওয়েটিং টাইম ইন দ্য কুই, অর্থাৎ এলকিউকে যদি আমরা ল্যামডা দ্বারা ডিভাইড করি, তাহলে ডাব্লিউ কিউ এর ফর্মুলা পাবো। তারপরে বলছে প্রবাবিলিটি অফ দ্য নো কাস্টমার ইন দ্য সিস্টেম, অর্থাৎ যে কাউন্টার খোলা রয়েছে, অর্থাৎ কোনো কাস্টমার নেই, বা আমরা বলতে পারি সিপিইউ বসে রয়েছে, কোনো টাস্ক নেই, তাহলে ওটার প্রবাবিলিটি হলো রো নট ইকুয়াল টু 1 মাইনাস রো। আর প্রবাবিলিটি অফ দ্য সার্ভার ইজ নট ফ্রি, অর্থাৎ সার্ভার কোনো না কোনো কাজ করছে, সেটা তাহলে প্রবাবিলিটি হবে 1 মাইনাস রো নট। এখন আমাকে যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ এন কাস্টমার ইন দ্য সার্ভিস সিস্টেম কত, সেটার ফর্মুলা হলো রো এন ইকুয়াল টু 1 মাইনাস রো ইন্টু রো পাওয়ার এন। তো এখানে 1 মাইনাস রো মানে তো আমরা জানি রো নট, সেটা এখানে দ্বারা প্রতিস্থাপিত করলেই আমরা পাই। আচ্ছা, তারপরে আমি এর আগে যেই দুটো ফর্মুলা দেখেছিলাম এলএস এবং এলকিউ। এলকিউ মানে কি, যে লেন্থ অফ দ্য কুই। এই ফর্মুলাটাকে আমরা আরেকটু যদি সহজভাবে লেখার ট্রাই করি, এখানে রো স্কোয়ারটাকে যদি আমরা এইভাবে লিখি রো ইন্টু রো বাই 1 মাইনাস রো, তো এখানে এই অংশটুকু রো মাইনাস 1 বাই রো, এটা লেখা যায় কি এলএস। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি এলএস। তাহলে আমি বলতে পারি যে এল কিউ ইকুয়াল টু রো ইন্টু এলএস। তো পরবর্তীতে আমরা আরও 2-3টি এক্সাম্পল দেখব MM1 কুইং সিস্টেমের। আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।